নমস্কার বন্ধুরা, স্টাডি হেল্প বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিদ্যাসাগর ইউনিভার্সিটি এর CCFUP NEP 2020 রেগুলেশন এর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এর সম্পূর্ণ কাঠামো ব্যাখ্যা করা হয়েছে। প্রথমেই জেনে নিই CCFUP বলতে বোঝায় যে সার্কুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস। এটি NEP 2020 অনুযায়ী তৈরি করা হয়েছে। প্রথমত অনার্স প্রোগ্রাম। এই নোটিশ অনুযায়ী সায়েন্স, আর্টস এবং কমার্স এর অনার্স কোর্সের মেয়াদ 4 বছর, অর্থাৎ 8টি সেমিস্টার। এই কোর্স সম্পূর্ণ করতে হবে মোট 166 ক্রেডিট অর্জন করে। দ্বিতীয়ত অনার্স উইথ রিসার্চ। যারা গবেষণামূলক রিসার্চ ডিগ্রি করতে চান তারাও 4 বছর পড়বেন এবং 166 ক্রেডিট সম্পূর্ণ করবেন। এছাড়া 4 বছর মেজর সাবজেক্ট এ 12 ক্রেডিট এর রিসার্চ প্রজেক্ট করতে হবে। 3 হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রামস। যারা 3 বছরের ডিগ্রি প্রোগ্রাম করবেন তাদের কোর্সের মেয়াদ 6টি সেমিস্টার এবং মোট 126টি ক্রেডিট। 4 নম্বর হচ্ছে এই নোটিশের গুরুত্বপূর্ণ তথ্য। এই রেগুলেশন এর আওতায় LLB 3 বছর, LLB 5 বছর, ফ্রেশার, সায়েন্স, এগ্রিকালচার এবং VOC কোর্স অন্তর্ভুক্ত নয়। 5 নম্বরে হচ্ছে 166 ক্রেডিট মানে কি না, 166 ক্রেডিট কোনো নম্বর নয়, এটি 4 বছরের পুরো কোর্সে অর্জন করতেও হবে। এমন মোট একাডেমিক ক্রেডিট বিভিন্ন মেজর, মাইনর, SSC, AEC, MDC, VSC, ইন্টার্নশিপ এবং অন্যান্য কোর্সের ক্রেডিট মিলিয়ে মোট 166 ক্রেডিট হয়। যদি আপনারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি এর CCFU NEP সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং স্টাডি হেল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। এবার চলো আপনি যদি এই ভিডিওটিতে 166 ক্রেডিট কীভাবে সম্পূর্ণ করতে হবে এটি সহজভাবে বুঝিয়ে বলছি, তোমরা এবার দেখতে থাকো। অনেকেই ভাবছেন 166 ক্রেডিট কীভাবে পূরণ করতে হবে। আসলে এটি একটি বছরে বা 1 বছরে বা 1 সেমিস্টারে পূরণ করতে হয় না। 4 বছরে 8টি সেমিস্টারে ধাপে ধাপে বিভিন্ন কোর্সের ক্রেডিট অর্জন করে মোট 166 ক্রেডিট সম্পূর্ণ করতে হয়। প্রথম সেমিস্টারে তুমি যদি 20 ক্রেডিট পাও, সেকেন্ড সেমিস্টারে 20 ক্রেডিট, ফার্স্ট ইয়ারে এটা তোমাদের, আর সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে 21 ক্রেডিট পেতে হবে কমপক্ষে, আর ফোর্থ সেমিস্টারে তোমাদের 21 ক্রেডিট, থার্ড ইয়ারে তোমাদের ফিফথ সেমিস্টারে 21 ক্রেডিট কমপক্ষে, সিক্স সেমিস্টারে তোমাদের কমপক্ষে 21 ক্রেডিট এবং ফোর্থ ইয়ারে 7 সেমিস্টারে 21 ক্রেডিট, আর 8 সেমিস্টারে তোমাদের কমপক্ষে 21 ক্রেডিট। মোট সব মিলিয়ে 166 ক্রেডিট যোগ করতে হবে। এই ক্রেডিটগুলো আছে মেজর, মাইনর, MDC, AEC, SEC, VSC, ইন্টার্নশিপ এবং 4 বছরের কোর্স বা রিসার্চ প্রজেক্ট। যদি অনার্স উইথ রিসার্চ হয় থেকে প্রতিটি কোর্সে পাস করে প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করলে 8টি সেমিস্টার শেষে মোট 166 ক্রেডিট পূরণ হবে এবং তখনই ডিগ্রি সম্পন্ন হবে। এভাবে তোমরা তোমাদের 166 ক্রেডিট নম্বর অর্জন করতে পারবে। এইরকম ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির CCFU NEP সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানান। আর একটি কথা বলে রাখি তোমাদের, যে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং স্টাডি হেল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।